প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এই যে সরল সন্ধিতে স্পন্দন গতি আমরা পড়তেছি, এটা কি? এটা দেখো তো একটা বৃত্তীয় গতির সাথে কাজ করে না? সেটা আবার কেমন দেখো তো। যে আমরা একটু আগে বলছিলাম যে এই যে একটা কি ছিল বলতো, যে একটা বিন্দু দিয়েছিলাম, একটা চুড়ি নিয়েছিলাম বা একটা ব্রেসলেট নিয়েছিলাম, সেখানে একটা কি দেখো তো, এই একটা বিন্দু নিয়েছিলাম, রাইট? তাহলে আমরা কি বলছিলাম যে এই বিন্দুকে কেন্দ্র করে বারবার কি হবে বলতো, যে ফিরে আসবে, রাইট? মানে একই সময় পর পর। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকাইতে চাই তাহলে এটা কেমন হয় আসলে দেখো তো, যে ভাই এই বিন্দুকে কেন্দ্র করে বারবার কি করতেছে, ঘুরতেছে। তাহলে তুমি কি বোঝো যে ভাইয়া, যেহেতু এটা বৃত্তাকার আঁকাইছেন আপনি, তাহলে অবশ্যই এর একটা মোশন থাকবে। কিন্তু সেই মোশনটাকে তুমি কিন্তু আর রৈখিক মোশন বলতে পারো না, অবশ্যই বৃত্তীয় মোশন, মানে কি কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? ডাব্লিউ, ওমেগা। কি দ্বারা প্রকাশ করি বলো? যে কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করলাম। তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে বৃত্তীয় গতি যদি কোনো কিছু থাকে, ওইটা থেকে আমরা সরলরৈখিক দূরত্ব আনবো, মানে সরণ আনবো। ওকে, তাহলে তোমাকে আমি যদি বলি যে ভাই একটা বৃত্তীয় গতি দিয়ে দিয়েছি, ওকে কি করো, সরলরৈখিক করো, তাহলে তুমি কি বলবা? বলবা যে ভাই সরলরৈখিক তো আমরা শিখলাম যে বৃত্তীয় গতি থেকে সরলরৈখিক, সেটা আবার কি? যে বৃত্তীয় গতি যদি হয় সেটা কি পর্যাবৃত্ত গতি, আর যদি পর্যাবৃত্তের আর একটা ভাগ সেটা আবার সরলরৈখিক দেখা যায়, সেটা আবার কি বলছিলাম বলতো? সরল সন্ধিতে স্পন্দন গতি বা সরাসরি স্পন্দন গতিও বলেছিলাম। ওকে, তাহলে তুমি একটা আমরা ভালো একটা উদাহরণ নিতে পারি আজকে। সেটা হচ্ছে তুমি তো সেলাই মেশিন দেখেছো, রাইট? তাহলে ওই সেলাই মেশিনটা কি করা হয় তুমি দেখো। প্রথমে আগে পা দ্বারা স্টার্ট করা হয়, তারপরে কি করা হয় যে ওই যে এখানে বৃত্তীয় মানে কি হাত দ্বারা এটা ঘর্ষণ করা হয় আর সুইটা ওঠানামা করে, মনে পড়ে? দেখো এরকম করে আর এই সুইটা এরকম করে, বুঝতে মানে ঘুরাচ্ছ তুমি এটা চাকাটা, আর সুইটা কি ওঠা নামা করতেছে। এইটা কিভাবে হয়? তুমি কি বললাম যে ভাইয়া দেখো, আমরা যদি বলি যে ভাই এইটা একটা সুই, মানে কি সেলাই মেশিনের সুই দেওয়া ছিল, রাইট? এখানে কাট, মানে কি এখানে তুমি কাপড় ঢুকাবাস, এরকম ভাবে ওঠানামা করবে। তাহলে তুমি কি করো যে ভাইয়া এই চাকাটা এইভাবে ঘুরাও, এইটাই দেখুন দাবে, মানে আমরা কি বুঝি, যদি আমরা এইটা ভালো করে একটু আঁকাতে চাই তাহলে এরকম দাগ দিলাম। তখন কি করলাম যে ভাইয়া এই বিন্দু থেকে দেখো, এই বিন্দু থেকে তুমি এইটুকু ঘুরলা মানে কি তোমার এই বিন্দু থেকে মাত্র এখানে আসলো, রাইট? আবার যদি এখান থেকে আমরা এখানে আসি তখন কি হয় বলো তো, আবার নিচের দিকে আসে। আবার এখান থেকে এখানে যাওয়া মানে কি, আবার তুমি এই অবস্থায় ফিরে গেছো না, আবার ওখানে ফিরে গেলা, রাইট? আবার তুমি পুনরায় অবস্থা মানে যেখানে ছিলে সেখানে ফিরে যাওয়া মানে কি, আবার তুমি উঠে গেলা। আমার কথা বুঝছো? তাহলে আমরা কি বুঝলাম দেখো তো, যে এই যে চারটা ভাগ, একটা ভাগ অতিক্রম করা মানে এইটুকু অতিক্রম করা, দুইটা ভাগ অতিক্রম করলে আবার পরেরটাতে ফিরে আসে। দেখো এটা করলাম। ওকে, এখন আবার কি, এটা বিপরীত দিক কল্পনা করো, সেটা কি? যদি 270 ডিগ্রি হয় তাহলে আবার কি এখানে ফিরে আসতে, রাইট? তাহলে আবার যদি 360 ডিগ্রি হয় সেখানে আমরা কোথায় ফিরে আসতে, দেখো আদি অবস্থায়। তাহলে আমরা কি বুঝলাম যে ভাই সেলাই মেশিনটা কিন্তু আমাদের এই পর্যাবৃত্ত গতি আর স্পন্দনের গতিকে কাজে লাগিয়ে এই সেলাই মেশিনটা তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে একটা ধারণার জন্য তোমাদের এই টপিকটা বুঝালাম বা একটা উদাহরণ দিলাম। সেটা কি দেখো তো, যেহেতু আমাদের এখানে একটা বিন্দু ছিল, এই বিন্দুকে কেন্দ্র করে আবার ঘুরে আসলো, তাহলে তুমি বলতে পারো না যে ভাই এখানে পর্যায়কাল টি, রাইট? তাহলে তুমি এখানে কি বুঝতেছো যে ভাইয়া, যে একটা পর্যায়কাল অতিক্রম করতে তাহলে এটা কতটুকু সরণ অতিক্রম করলো বলো তো? এক্স। কেমন অতিক্রম করলো? এক্স। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বুঝলাম যে ভাইয়া এখানকার যে সরণ, এই সরণটা এই পর্যায়কালের সাথে ডিপেন্ড না। মানে কি, তুমি যদি সেলাই মেশিনের 5 বার চাকা ঘুরাও তাহলে সুইটা কয়বার ওঠানামা করবে বলো তো? 5 বার। 10 বার ঘুরালে 10 বার। তাহলে আমরা কি বলতে পারি না যে ভাইয়া, যে এই যে আপনি টিটা লিখলেন, এই এক্স এর সাথে এটা কেমন সম্পর্ক বলো তো? এক্স এর সাথে সমানুপাতিক। এটা তো বুঝলাম, রাইট? তাহলে আমরা দেখলাম যে এইটার সাথে কেমন আকারে আছে, সমানুপাতিক আকারে আছে। কারণ কি, যদি আমরা পর্যায়কাল বৃদ্ধি করি মানে কি ঘুরানোর সংখ্যা বৃদ্ধি করি, তাহলে আমাদের সুইটা বেশি ওঠানামা করে, আমরা দৈর্ঘ্য বেশি ওঠানামা করে। আমার কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু ডিফারেন্ট ভাবে আরেক ভাবে দেখি যে কোনো কিছু আর কিছু করা যায় কিনা। তুমি এটা দেখলা, এখন আমরা যে শর্তে আসলাম সেটা কি আপাতত আমরা লিখে রাখি এটা, যে ভাইয়া এক্স সমানুপাতিক কি ছিল বলতো? টি, রাইট? তাহলে আমরা দেখলাম এক সমানুপাতিক টি। কিন্তু এখন একটা ব্যাপার দেখো, যে একটা পর্যায়কাল অতিক্রম করা মানে কি? একটা পর্যায়কাল অতিক্রম করা মানে যদি আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে আবার দেখাতে যাই, তুমি এইরকম দাগ দিলা, এরকম দিলা, তাহলে যখন এইটুকু 90 ডিগ্রি অতিক্রম করেছে তখন আমরা কিভাবে চিত্র আঁকাতাম, যে ভাই এরকম, রাইট? তাহলে আমরা এবার দিচ্ছি, মনে করা হয়েছে এইদিকে হচ্ছে পর্যায়কাল। ওকে, তাহলে তুমি কি বলবা যে ভাই এইটুকু অতিক্রম করলো, আবার এখান থেকে এই 2 নম্বরে, এটা যদি এখানে 1 নম্বর দিই ভালো হবে, এখানে 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর, এটা 3, এটা 4।
তাহলে দেখো 1 নম্বরে থাকা অবস্থায় 1 নম্বর থেকে যখন 2 আসলো তখন এই অবস্থা, 2 থেকে যখন 3-এ যাবে তখন এই অবস্থা, রাইট? আবার 3 থেকে যখন 4-এ যাবে তখন কোন অবস্থা? এই অবস্থা। বুঝতে পেরেছো আমার কথা? যখন 4 থেকে আবার ওই অবস্থা ফিরে যাবে, মানে কি এইখানে ছিল এখানে চলে গেল। আমার কথা বুঝছো? মানে কোনো স্মরণই হলো না। যদি একদিকে স্মরণ দেই তাহলে কোনো স্মরণ হলো না। কারণ কি দেখো, স্মরণ কিভাবে হবে? তুমি এইটা বিন্দুকে যদি খেয়াল করো তাহলে কি বলবা যে এই বিন্দুকে, মানে কি তুমি বাড়ি থেকে যতই রাস্তা অতিক্রম করো, আবার যদি রাত্রে বাসায় ফিরে আসো, তোমার দূরত্ব আছে, স্মরণ নাই। স্মরণ আর দূরত্বের মধ্যে এটি পার্থক্য। স্মরণ মানে হচ্ছে যে সাম্য অবস্থা থেকে কোনো একটা দূরত্ব কিছু থাকতে হবে। বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে যদি আমাদের না থাকে তাহলে আমরা কি বলি? স্মরণ শূন্য। তাহলে এটা তুমি জানো যে ভাই যেহেতু এই বিন্দুকে ঘুরে আবার ওই বিন্দুকে ফিরে এসেছি, তাহলে স্মরণ কত হয়ে গেছে বলো তো? শূন্য। তাহলে দেখো আমাদের স্মরণটা শূন্য, আগেও শূন্য ছিল, এখনো শূন্য। আমার কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে তুমি এখন দেখো যে এইটা কার সাথে সম্পর্ক দেখালাম। তাহলে বলতে পারো না যে ভাইয়া একবার ঘুরে আসা মানে কি এক পর্যায়কাল অতিক্রম করা, মানে আমাদের কত ডিগ্রি অতিক্রম করলো বলতো? দেখো 190, 290, 390, 490, মানে কত বলতো? 360 ডিগ্রি। কারো সমস্যা আছে বুঝতে পেরেছো আমার কথা? তাহলে আমরা কি বুঝলাম যে এইটা হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা কি বলি বলতো? 2 পাই, রাইট? যদি বলা হয় এখানে কত ডিগ্রি, তাহলে বলবো 0 ডিগ্রি। এখানে কত ডিগ্রি, তাহলে কত ডিগ্রি অতিক্রম করেছিলাম 1 থেকে 2 আসতে? π/2 মনে পড়ে? আবার যদি এখানে কত ডিগ্রি বলি তোমরা কি বলবা? বলবা ভাই এখানে শুধু পাই, মানে কি বলতো? এখানে শুধু পাই মানে 180 ডিগ্রি। এখানে যদি বলে তাহলে কি বলবা? যে ভাই 3π/2 কত? 2। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখলাম যে আসলে কি, মানে এখানে 390 কাজ করেছে, এখানে 290, এখানে 190, এখানে 290, এখানে 190, এখানে 490। আমার কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে ভাইয়া থিটার সাথে আবার একটা টি এর একটা গ্রাফ পাচ্ছি, মানে কি যে ভাইয়া এখানে আবার টি কত, এটা যদি বলতে আসি তোমাদের, সেক্ষেত্রে তোমরা কি বলবা? বলবা যে ভাইয়া এখানে যদি 360 ডিগ্রি হয়, মানে থিটার মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে টি মানে পুরো টি, রাইট? যদি এখানে টিটা বের করতে বলি তাহলে তো কি বলবা? যে ভাই 3t/4, রাইট? মানে টি এর 4/3 ভাগ। এখানে যদি বলে তাহলে কি বলবা? যে ভাই t/2। বুঝতে পেরেছো? এইটা যদি করতে চাই তাহলে কি বলবা? ভাইয়া t/4, মানে কি যে টি এর যদি পুরোটা হয় টি এর 4/1 এটা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ভাইয়া টি এর সাথে সাথে আমাদের এই থিটাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, রাইট? তাহলে টি এর সাথে সাথে থিটাটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে দেখো এটা আবার কেমন গ্রাফ? সাইন গ্রাফ। সাইন গ্রাফ কেন বলা হবে? কারণ দেখো 0 থেকে শুরু হয়েছে, 0 ডিগ্রি মান 0 সাইনের, এই জন্য এটা সাইন গ্রাফ। তাহলে তুমি কি বুঝলা? যে ভাইয়া এই যে পর্যায়কালটা, এই পর্যায়কালটা কার সমানুপাতিক? দেখো তো সাইন থিটা সমানুপাতিক হয়ে যাচ্ছে না? আমার কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে পর্যায়কালটা সাইন থিটার কেমন হয়ে যাচ্ছে? সমানুপাতিক। আমার কথা ক্লিয়ার? এখন তুমি ওই বিষয়টা দেখো যে এখান থেকে যদি টির সাথে সমানুপাতিক বলি তাহলে তুমি কি বলতে পারবো? বলবা যে ভাইয়া এক্স ইকুয়াল কি লেখা যাবে? তাহলে বলবা যে এক্স সমানুপাতিক সাইন থিটা, রাইট? কারণ এই 3 মানটা আমরা এখানে 3 মানটা বসাই দিলাম। আমার কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে ভাইয়া এই যে এক্স আমার সাইন থিটার সাথে কেমন সমানুপাতিক, এটা কি বুঝলা তোমরা? ওকে, তাহলে তোমরা আরো দেখো এখানে আমরা থিটা সমান, মানে সর্বোচ্চ থিটা সমান কি লিখতে পারছিলাম বলো তো? কি বলো? 2π। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বললাম? যে ভাইয়া আসলে আমাদের থিটার সাথে সম্পর্কিত, কিন্তু থিটাটা আসলে কি? থিটাটা হচ্ছে কৌণিক সরণ, রাইট? মনে আছে তো? তাহলে আমরা কি বুঝলাম? যে থিটাটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে তুমি দেখো যখন আমরা রৈখিক বেগের খাতার সূত্রগুলো শিখতাম তখন কি ছিল? যে এস ইকুয়াল ভিটি, মনে আছে, রাইট? তাহলে আমাদের সূত্রগুলো কি ছিল? কলমটা ডিস্টার্ব করতেছে। তাহলে দেখো আমরা যখন পড়তাম সরলরৈখিক, তখন আমরা কি পড়তাম বলতো? যে ভাই এস ইকুয়াল কি ছিল? এস ইকুয়াল ভিটি, মনে আছে তো, রাইট? তাহলে আমরা এখানে কিন্তু গোলক বা বৃত্তের ক্ষেত্রে চলে আসতো, তখন কি সরলরৈখিক সরণ থাকবে? তখন এটা পরিবর্তে কি যাবে বলতো? থিটা, রাইট? বুঝতে পেরেছো? আর এই ভি কে পরিবর্তে আমরা কি লিখতে পারবো এখন? ওমেগা। আর টিটা টি থাকবে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে তুমি কি বলতে পারতেছো? ভাইয়া এই থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? তাহলে কি বলবা? যে ভাই থিটা ইকুয়াল একটা জিনিস শিখলাম আমরা, ওমেগা টি। আমার কথা ক্লিয়ার? তাহলে কি বুঝলা? যে ভাইয়া থিটা ইকুয়াল আবার ওমেগা টি লেখা যাচ্ছে। তাহলে আমরা সাইন থিটার পরিবর্তে কি লিখতে পারবো বলতো? সাইন ওমেগা টি।